গণপতি বাবার আরাধনায় মেতে উঠলো ঘাটাল। বিগত বেশ কয়েক বছরের মতো এবছরও ঘাটালে আমরা রে বেশ কিছু যুবকদের উদ্যোগে এই গণেশ পুজোর আয়োজন। ঘাটাল কলেজ মোড়, ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ড, যা কলেজ মোড় নামে পরিচিত হয়েছে, সেই কলেজ মোড় বিদ্যাসাগর স্কুল মাঠের পাশে এই গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। বেশ কয়েকজন যুবক খুবই উৎসাহের সাথে এই গণেশ পুজোর আয়োজন করেছিলেন বা শুরু করেছিলেন। সেই গণেশ পুজো একেবারে বিরাট মূর্তি এবং মণ্ডপ এক রাস্তার ধারেই, ঘাটাল পাঁশকুড়া রাস্তার ধারেই কিন্তু এই পুজোর আয়োজন করা হয়েছে। 27 থেকে 31 আগস্ট অর্থাৎ বুধবার থেকে রবিবার পর্যন্ত এই আরাধনা চলবে। ঘাটালের এই পাঁশকুড়া বাস স্ট্যান্ড কলেজ মোড়, সেখানে এই আরাধনার আয়োজন করা হয়েছে। বিশাল মূর্তি নিয়ে আসা হয়েছে। পুজো পার্বণ শুরু হয়েছে ধীরে ধীরে। দেখা যাচ্ছে একেবারেই দেখা যাচ্ছে গণপতি বাবার যে মূর্তি নিয়ে আসা হয়েছে, সেই পুজো বিগত বছরও এই ধরনেরই বিশাল মূর্তি নিয়ে এসে এই পুজো করে আমরা রে বেশ কিছু যুবকরা, তারা এই পুজো শুরু করেছিল। এই মুহূর্তে পুজো পার্বণ শুরু হয়েছে রয়েছে। এই উদ্যোগটা নেওয়া হয়েছিল, অ্যাকচুয়ালি যদি এই ইতিহাস বলতে হয় তাহলে এই ঘাটালের যে সৃষ্টি, আমরা যদি ব্রিটিশ পিরিয়ড বা 19বিংশ শতাব্দীতে লক্ষ্য করি, সেই সময় তৎকালীন সময়ে ঘাটালে একমাত্র যোগাযোগ মাধ্যম ছিল নদীপথ। নদীপথে বড় বড় লঞ্চ স্টিমার আসতো। এই ঘাটাল ব্যবসা বাণিজ্য সমৃদ্ধশালী হলো আস্তে আস্তে, এবং সেই সমৃদ্ধশালীটা এতটাই শক্তিশালী হয়ে গেল যে গোটা ঘাটাল শহরের চিত্রটা আপনারা বিংশ শতাব্দী একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকেই লক্ষ্য করতে পারছেন। তো যে ব্যবসায়িক সিদ্ধি লাভ, যার উপরে দাঁড়িয়ে ঘাটাল এবং ঘাটাল নগর, সেই ব্যবসার যে দেবতা সিদ্ধি বিনায়ক গণেশ দেবতা, যার পুজো দিয়ে পুজো শুরু হয়, সেই ঘাটাল যাতে আরো সমৃদ্ধশালী হয় এই প্রার্থনা করার জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি। এই পুজোর সাথে সাথে আমরা ঘাটালে যে বিগত 2 থেকে 3 মাস ধরে জলে ডুবে আছে যে ওয়ার্ডগুলি, তার যে সমস্ত শ্রীরামপুর, সুদামবাটি, সিংহপুর, আড়গোড়া, গল্পতাপনগর, এইরকম জায়গায় আমাদের ছেলেরা পৌঁছেছিল, সেখানের মানুষকে তুলে এনে আমরা তাদের হাতে বস্ত্র তুলে দিয়েছি। আমাদের যত সামান্য ক্ষমতা দিয়ে আমরা বস্ত্র তুলে দিয়েছি, যাতে পুজোর দিনগুলোতে তারা একটু হাসি ফুটতে পারে, নতুন কাপড় আমাদের মতো তারাও যেন পরতে পারে, সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ। এবং প্রত্যেক 5 দিন চলবে। প্রত্যেক দিন সন্ধ্যাতেই, সন্ধ্যে 7টার সময় সন্ধ্যারতি হবে, এবং সন্ধ্যারতির পর আমাদের প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে। 5 দিনই প্রসাদ বিতরণ চলবে, বিভিন্ন প্রসাদ। ভিড় হয়, ঘাটালের মানুষের আশীর্বাদ মাথায় নিয়েই আমাদের পথ চলা। তারাও যেমন সমৃদ্ধশালী হচ্ছে, আমরাও সমৃদ্ধশালী হচ্ছি। প্রতিপার্শ্বস্থ ব্যবসায়ী, ঘাটাল শহরের নগরের মানুষ, তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সহযোগিতার মধ্যে দিয়েই আমরা বিগত বছরগুলিতে সাফল্যমণ্ডিত লাভ করেছি। আশা রাখি এবছরও একইভাবে আমরা সাফল্যমণ্ডিত লাভ করতে পারবো। 8ম বর্ষে আমরা পদার্পণ করেছি।
মানুষের সাহায্য সহযোগিতা এবং ঘাটালের মানুষের আশীর্বাদ থাকলে আমরা আগামী দিন হয়তো ধরে রাখতে পারবো বা আরো বড় করে কিছু উপস্থাপনা করতে পারবো। তার সাথে সাথে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমি এটুকু বার্তা দিতে চাই, যাদের অক্টিফোন সহযোগিতা এবং সাহায্যের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত লাভ করছে এবং আগামী 5টা দিন যাতে আরো সাফল্যমণ্ডিত লাভ করে, প্রশাসনের মানুষজন, ঘাটাল পৌরসভা প্রত্যেককেই আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। অবশ্যই খুব সুন্দর লাগছে। প্রত্যেক বছরই তো পুজোর আয়োজন করে এবং আমরাও থাকি, যতটা সম্ভব সাহায্য করার আমরাও করি। গণপতি বাপ্পা তো আমাদের সঙ্গেই আছেন, সবাইকে সমৃদ্ধ করুক, সবার জীবনে সুখ সমৃদ্ধি ভরে আসুক, এটাই সবাই প্রার্থনা করি আমরা। হ্যাঁ, অবশ্যই পুজো দিয়েছি, সকালবেলা এসে পুজো দিয়েছি। এখন ঘটডুবাতে যাওয়া হবে, তাই যতজন আছেন সবাইকে বলা হচ্ছে। পাশাপাশি আমাদের এখানে যারা আছে সবাই জয়েন করতে চাইলে জয়েন করতে পারে। ঘটডুবাতে যাওয়া হবে আমরা, শিলাবতী। ধন্যবাদ। একেবারেই সিদ্ধিদাতা গণেশ, ঘাটাল ব্যবসায়িক জায়গা, আর সেই ব্যবসায়িক জায়গায় এই সিদ্ধিদাতা গণেশের আরাধনা একেবারেই খুবই তাৎপর্যপূর্ণ। আর সেই কারণে কিন্তু এই কমিটির সদস্যরা তারা উদ্যোগ নিয়েছিলেন এবং সেই উদ্যোগ ধীরে ধীরে সাফল্য মণ্ডিত হচ্ছে। থাকছেই এবং তাছাড়াও বস্ত্র বিতরণ করা হয়েছে আজকে উদ্বোধনী অনুষ্ঠানে। যেহেতু ঘাটাল বন্যা কবলিত এলাকা, সেই বন্যা কবলিত এলাকার মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে। এখনো বেশ কয়েকজন রয়েছে, তাদের হাতে তুলে দেওয়া হবে বস্ত্র। কারণ ঘাটাল যেভাবে এবারই ছবার বন্যা কবলিত হয়েছে ঘাটাল, এবং সেই বন্যা কবলিত এলাকার মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হবে এই কমিটির পক্ষ থেকে। বেশ কয়েকজনকে দেওয়া হয়েছে এবং তাছাড়াও যারা রয়ে গেছেন বন্যা কবলিত এলাকার মানুষ, তাদের হাতে কিন্তু তুলে দেওয়া হবে। আমরাদের পক্ষ থেকে এই মণ্ডপ থেকে আমরা বিভিন্ন খবর তুলে দেবো।